প্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশিষ্ট সুরকার এবং সঙ্গীত পরিচালক মকসুদ জামিল মিন্টু। স্বাগত আপনাকে। আশা করছি ভালো আছেন আপনিও। আপনাকে কিছু প্রশ্ন করব, উত্তর পাবো আশা করছি। শুরুতেই যে প্রশ্নটি করব, মকসুদ জামিল মিন্টু এখন অনেকটাই নীরব কেন? নীরব আসলে আমি কখনোই কাজ ছাড়া অন্য কোনো মাধ্যমে আমি আসতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। এবং এখন আমি নীরব ঠিক না, আমি এখন আবহ সঙ্গীতের কাজে খুব ব্যস্ত। এবং যেহেতু এই আবহ সঙ্গীত আমাদের দেশে কে করেছে কি করেছে এটা খুব একটা দৃষ্টিগোচর হয় না, যে কারণেই হয়তো আমাকে নীরব মনে হচ্ছে। সাম্প্রতিক সময়ের চলচ্চিত্রের গান নিয়ে আপনার বিশ্লেষণ সম্পর্কে একটু শুনি। আসলে চলচ্চিত্রের গান এখন যে কেউ করতে পারে। তা আমি যখন সুরকার ছিলাম, আমার 86-এ শেখ ইশতিয়াকের নন্দিতা অ্যালবামটা সুপারহিট ছিল। তারপরেও আমি প্রথম চলচ্চিত্র করেছি 96 সালে। এই 10 বছর আমি গান সুর করি এই কথাটাই বলতে সাহস পেতাম না, কারণ তখন চলচ্চিত্রের গান করতেন কিন্তু আনোয়ার পারভেজ, সত্য সাহা, আহমেদ ইমতিয়াজ বুলবুল, আলাউদ্দিন আলী, আলম খান, এই মাপের সুরকাররা। আমার চলচ্চিত্রের গান করার সাহস পেতে পেতেই 10 বছর চলে গেছে। কিন্তু এখন যে একটা গান করেছে, দুটো গান করেছে, তারাই চলচ্চিত্রের গান করতে পারে। তো সুতরাং একটু অবক্ষয় তো হবেই। এবার যদি প্রশ্ন করি, গত 5 বছরে এমন দু একটা গানের কথা বলতে পারবেন যেটা আপনার কাছে খুব ভালো লেগেছে? 5 বছর কেন, আমি 20 বছর মতো বলতে পারবো কিনা আমার খুব সন্দেহ। ভালো লাগে কিন্তু 2-3 দিন 4 দিনের জন্য। তো এটা তো গান হতে পারে না। একটি গান সবসময় দীর্ঘদিন, কারণ আমরা আজ থেকে 60-70 বছরের আগের গানগুলোও কিন্তু এখন আমাদের মনে জাগে। এবং এখন যারা শিল্পী আছে ওরা কিন্তু ওই গানগুলোই গায় মঞ্চে, নতুন গান কিন্তু একেবারেই গায় না। শিল্পীর কথা যখন আসলো, আমরা দেখেছি গত 3 দশকে আপনার সুর করা, আপনার সঙ্গীত পরিচালনায় অনেক শিল্পী অনেক বিখ্যাত রয়েছেন, যারা এখনো অনেক বেশি বিখ্যাত। তাদের সম্পর্কে কি বলবেন? হ্যাঁ, যেমন আমি প্রথম যে অ্যালবামটা করেছিলাম, গান গিয়েছিল শেখ ইশতিয়াক। এটা ইশতিয়াকেরও প্রথম অ্যালবাম ছিল এবং ও মিউজিশিয়ান ছিল, গিটার বাজাতো। ওর কিন্তু সিঙ্গার হিসাবে কোনো প্রতিষ্ঠাই ছিল না। ওই অ্যালবামটাই ওকে প্রতিষ্ঠিত করেছে কণ্ঠশিল্পী হিসাবে। এটা আমার বড় প্রাপ্তি। আমি দ্বিতীয় অ্যালবামটা করি বেবি নাজনীনের। ওটাও বেবি নাজনীনের প্রথম অ্যালবাম। ওই অ্যালবাম দিয়ে কিন্তু বেবি নাজনীন শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং আমি সুরকার হিসাবে প্রতিষ্ঠিত হয়েছি। তো এটা তো অনেক বড় প্রাপ্তি। সুর এবং সঙ্গীতেই আপনার প্রেম, আপনার নেশা এবং আপনার পেশা, এবং এখান থেকে অনেক প্রাপ্তিও রয়েছে আপনার। কিছু প্রাপ্তি আনন্দ দিয়েছে। এমন কোনো প্রাপ্তি হয়েছে যেটাতে আসলে আপনি কষ্ট পান? হ্যাঁ, কষ্ট পাই যখন দেখি যে নতুন ছেলেপেলেরা আমার সুর করা গান গাইছে, কিন্তু শিল্পীর নাম বলছে, গীতিকার সুরকারের নামটা হয়তো বলছে না। এবং যেহেতু এগুলো 30-40 বছর আগের গান, অনেকে হয়তো আমাদের নামই জানে না সুরকার হিসেবে। এটা একটু কষ্টের একটা ব্যাপার। সুতরাং যারা নতুন শিল্পী রয়েছেন তাদের আসলে বিষয়টি মাথায়। হ্যাঁ, বিষয়টা মাথায়। এবারে একটু কপিরাইট আইনে আসি। বাংলাদেশে কপিরাইট আইন বাস্তবায়িত হয়েছে, এ প্রসঙ্গে আপনার মতামত কি? বাস্তবায়িত হচ্ছে, আসলে কপিরাইট আইন কিন্তু অনেক আগে থেকেই আমাদের এখানে আছে। আমরা আন্তর্জাতিক কপিরাইট অ্যাক্টের সইও করেছি বাংলাদেশ। হ্যাঁ, তো এটার আসলে প্রয়োগ এতদিন ছিল না। ইদানিং একটু প্রয়োগটা শুরু হচ্ছে। আমরা আশাবাদী ভবিষ্যতে আমরা হয়তো আমাদের কপিরাইট অ্যাক্টের যে সুবিধাটা পাবো, এটা হয়তো আমরা অ্যাভেল করে যেতে পারবো। আচ্ছা, এবারে একটু পারিবারিক প্রসঙ্গে আসছে। পারিবারিকভাবে আপনার নানা, তিনিও ছিলেন একজন প্রখ্যাত সাংবাদিক, আপনার বাবাও একজন সাংবাদিক, দুজনেই। সেক্ষেত্রে কখনো কি তাদের পথে আপনার হাঁটতে ইচ্ছে হয়েছে কিনা? হ্যাঁ, আমি তো বেসিক্যালি প্রথম দিকে তো আমি একেবারে শুরুর দিকে আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন আমি কবিতা লিখতাম। টুকটাক সাংবাদিকতাও করেছি, কিন্তু ভাগ্য আমাকে সঙ্গীতের দিকে নিয়ে এসছে। ওদিকে আর পথ চলা হয়নি। আচ্ছা, সেক্ষেত্রে আপনার ভাগ্য, আপনার পথ চলা সঙ্গীতের সঙ্গে হয়েছে। আপনার সন্তানদের মধ্যে কেউ কি সঙ্গীতের প্রতি আকৃষ্ট? আমার মেয়েটা গান গায়, ও গান পছন্দ করে, আপন মনে গান গায়। আমার স্ত্রীও গান গায়। আমার ছেলেটা কিন্তু এইদিকে নেই।
আচ্ছা, তিনি আবার অন্য পথে অন্যদিকে, হেঁটেছেন। হ্যাঁ, ও আচ্ছা, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, হ্যাঁ, ও অন্য সেক্টরে। আচ্ছা। আপনার কাজ বলতে গেলেই তো আসলে একটি নাম বারবার করে চলে আসে, হুমায়ূন আহমেদ। তার অসংখ্য নাটকে, চলচ্চিত্রে আপনি আবহ সঙ্গীত, সঙ্গীত পরিচালনা করেছেন। তার সঙ্গে অনেক স্মৃতিও নিশ্চয়ই আপনার রয়েছে। সেই স্মৃতির পাতা থেকে দু একটি স্মৃতি যদি আমাদেরকে বলেন। খুব মজার কথা বলি, আমি যখন 96 সালে হুমায়ুন ভাইয়ের সাথে কাজ করি, তার আগে কিন্তু আমার দীর্ঘ 10 বছরের একটা ক্যারিয়ার আছে, অ্যালবামের গান টান করেছি। হুমায়ুন ভাই কিন্তু সেগুলো কোনো কিছুই শুনেন নাই। আচ্ছা, তো আমি যখন হঠাৎ করে একজন হুমায়ুন ভাইকে, সে আমারও ভক্ত, আমার সুর করা আগের গানগুলো শুনিয়েছি হুমায়ুন ভাইকে। তো হুমায়ুন ভাই হাসতে হাসতে আমাকে বলছে, ভাই ভাগ্য ভালো আপনার আগের গান আমি শুনি নাই। তাই আমি বললাম, কেন ভাই, গান কি খুব খারাপ হয়েছে? তাহলে আমার, না রে ভাই, আপনি তো সব ওয়েস্টার্ন টাইপের গান, আমি তো করবো শ্রাবণ মেঘের দিন পড়লি, আমি তো আপনার নিতামই না। যে ভাগ্য ভালো আপনার গানগুলো শুনি নেই, আপনাকে আমি নিচ্ছি। তো এটা খুব, আসলে উনি খুব মজার লোক ছিলেন। এবং আপনার করা অসংখ্য গান, তার সাথে আপনার করা কোনো গান কি তিনি গুনগুন করে গাইতেন, এরকম কোনো স্মৃতি আছে কিনা? না, হুমায়ুন ভাইকে আমি কখনো গুনগুন করে গান গাইতে শুনি নাই, কিন্তু স্মৃতি যেটা, হুমায়ুন ভাই অনেকগুলো গানই যখন আমি রেকর্ডিং করেছি, রেকর্ডিংয়ে এসে বসে হুমায়ুন ভাই চোখ থেকে অশ্রু ঝরতে দেখেছি। বাহ! এবং তিনি নিজে নিশ্চয়ই গান গুনগুন না করলেও গান শুনতে হ্যাঁ, পছন্দ উনি আমাকে করতেন। বলেছেন যে ওনার মনে একটা সুর আসে, হ্যাঁ, কিন্তু এটা উনি কোনোভাবেই প্রকাশ করতে পারেন না, এবং আমাকে বলেছেন যে ওনার মনে যে সুরটা আসে, আমার সুরের ধরনটা তার কাছাকাছি। বাহ! দারুণ একটি কমপ্লিমেন্ট তিনি দিয়ে গিয়েছেন আপনাকে। আমরা যদি এই সময়ে একটু ফিরে আসি, সেক্ষেত্রে এই সময়ের আপনার পছন্দের দুজন সঙ্গীত পরিচালক কে বা কারা? এই সময় যদি পছন্দের দুজন সঙ্গীত পরিচালক বলেন, সমসাময়িক যারা কাজ করে, যেমন ইমরান ভালো কাজ করে, ইমরান মাহমুদুল, ওর কাজগুলো ভালো। এবং সাজিদ সরকার একটা ছেলে আছে, ও কাজ করে ভালো। তারপর কার কথা বলবো? আচ্ছা, আমরা দুজন সঙ্গীত পরিচালক পেয়ে গিয়েছি। সেক্ষেত্রে এবার যদি সঙ্গীত শিল্পীর কাছে আসি, তাহলে পছন্দের শিল্পী কারা এই সময়ের আপনার, যাদের গান আপনার ভালো এই লাগে? সময়ে আসলে পছন্দের শিল্পী বের করা খুব ডিফিকাল্ট, কারণ হয়েছে কি, যে একজন শিল্পীর একটা গান খুব সুন্দর হয়, পরে আরেকটা গান যে দেখি একেবারেই ভালো না। কনসিস্টেন্সিটা হ্যাঁ, দেখছেন হ্যাঁ, না। এরকম ভাবে অনেক শিল্পী আছেন যাদের একটা দুটো গান খুব ভালো, হঠাৎ করে মনে হয় বাহ অসাধারণ গায়, কিন্তু পরবর্তী আরেকটা গান শুনলেই দেখি যে না, আসলে অত ভালো না। তো এই ব্যাপারটা আছে, যে কারণে এখন ওরকম ভাবে নাম বলা খুব একজনকে ডিফিকাল্ট। ফিক্স হ্যাঁ, করা। ফিক্স করা খুব তারপরেও difficult। দু একজনের নাম না, যদি অনেকেরই ভালো গান আছে, অনেকেরই ভালো গান আছে। ভালো গান ন্যান্সি তো অনেক এই সময় রয়েছে। খুবই ভালো গান। আপনারও অসংখ্য গান রয়েছে এবং সেক্ষেত্রে আপনারও নিজেরও কিছু পছন্দের গান নিশ্চয় রয়েছে যেগুলো আপনার করা। নিজের কোন গানগুলি হ্যাঁ, আপনার যেমন আমার পছন্দ? খুব পছন্দের গান হুমায়ুন আহমেদের লেখা চাঁদনি পসরেকে আমায় স্মরণ করে। আমার সুর করা গানগুলোর মধ্যে এটা আমার খুব পছন্দের। আর এটা আমার খুব পছন্দের। তারপর ইশতিয়াকের নীলাঞ্জনা, হ্যাঁ, এটা আমার পছন্দের গান। গানের সঙ্গে আপনার এই পথ চলা সবসময় থাকুক, এইভাবেই আপনি ভালো কিছু গান আমাদেরকে আরও উপহার দিন, আবহ সঙ্গীতগুলো আরও সুন্দর হোক, আমরা সেই প্রত্যাশা করছি এবং আপনার সুস্থতা কামনা করছি। প্রিয় দর্শক, আজকে এখানে বিদায় নিচ্ছি।